শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো দেখো, নতুন দিনের নতুন সকালে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো, সকালে সমস্ত বাসি কাজবাজ সেরে নিয়ে নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ হাত পা ধুয়ে টুয়ে বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। নিয়ে এখন কিন্তু দেখো রান্নাঘরে এসেই প্রথমে কিন্তু সবজিটা কেটে নিচ্ছি। কারণ হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে না সবজি কাটতে আমার ভালো লাগে না, তাই আমি একেবারে সবজি কেটে বেটে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা বসাই। তাহলে কি হয় বলো তো, সুবিধে হয়। নাহলে এইদিকে একবার দেখবো, একবার নিচে বসবো উঠবো, সেজন্য কী করছি, একবারেই রেডি করে নিচ্ছি। তো দেখো, প্রথমে কিন্তু সজনে ডাঁটাগুলো কেটে নিলাম এক এক করে। তো সজনে ডাঁটা কেটে এখন আলু আর বেগুন কেটে নেব। তারপরে হচ্ছে মশলাও করব, আবার এঁচোড়ও কাটবো কিন্তু। দেখো, আর এঁচোড়ের জন্য যে আলু পেঁয়াজ মানে টমেটো যা যা লাগবে সমস্তটাই আগে কেটে নিচ্ছি। আর এঁচোড় কাটার সময় বটিটাতে আঠা লেগে গেলে না আর পরে সবজিগুলো কাটতে ইচ্ছে করবে না, তাই এই যে এখন এঁচোড়টা কাটছি। তো সেগুলো সব রেডি করে নিলাম, এঁচোড়ে যা যা লাগবে সেটাও করে নিলাম, আর হচ্ছে সজনে ডাঁটা, তারপরে মশলাটাও একসাথে করে নেবো আর কি একেবারে। আর তোমরা তো জানোই আমি শিলনোড়াতে মশলা করতে পছন্দ করি, তো এই জন্য শিলনোড়াতেই মশলাটা করব। মিক্সচারে মশলা করে আমি রান্না করি না, বলতে গেলে খুব কম। খুব তাড়াহুড়ো থাকলে তাহলেই করি, আর না হলে কিন্তু আমি শিলনোড়াতেই মশলাটা করে নিই। তো দেখো, এদিকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত সবজিগুলো কিন্তু কেটে নিচ্ছি। তো দেখো, সবজিগুলো কিন্তু কেটে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসালাম। তারপরে কিন্তু এর মাঝে কিন্তু ভাত আর এঁচোড়টা আগে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, ভাতটাও আমার হয়ে গেছে, আর এঁচোড়টাও কিন্তু আমি প্রেশার কুকারে দিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। তো দেখো, সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু নামিয়েও নিয়েছি। নিয়ে এদিকে কিন্তু সজনা চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, এই যে এদিকে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম, চচ্চড়িটাও প্রায় হয়ে আসছে, নামিয়ে নেব। তারপরে হচ্ছে এঁচোড়ের তরকারিটা করবো। তো এঁচোড়ের তরকারির জন্য দেখো এখন বসিয়ে নিলাম। তো এদিকে দেখো, এঁচোড়ের তরকারির জন্য প্রথমে একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজটা টমেটোটা দিয়ে একটু ভেজে নিলাম, হালকা ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে সেদ্ধ করা এঁচোড় আর আলুটা দিব। আজকে আর না এঁচোড় আর আলুটা আলাদা করে ভাজলাম না, টাইম শর্ট, তাই মানে তাড়াহুড়ো করে এইভাবেই করে নিলাম। তো দেখো, এদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গেল, রান্নাটা কমপ্লিট করে নিলাম। নিয়ে কিন্তু এদিকে কিন্তু মামামের বাবাকে টিফিনটাও বেড়ে দিলাম, আর এদিকে চাও করেছিলাম সেটাও দিলাম, আর আমিও একটু চা খেয়েছি এর ফাঁকেই। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। চা খেয়ে নিয়ে এই যে এখন আবার দেখো সমস্ত মোছামুছিতে লেগে বললাম। দেখো, পাশের টেবিলটাও একটু মুছে নিলাম ভালো করে, জল মানে এমনি হালকা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম। আর মুছে নিয়ে তারপরে এদিকে দেখো মানে গ্যাস ওভেনটাও মুছে নিচ্ছি। গ্যাস ওভেনটাতে একটু সার্ফ দিয়ে মুছে নিচ্ছি, কারণ তেল ছিটে পড়েছে, তো সার্ফ দিয়ে মুছে নিলে চকাচক হয়ে যাবে একদম। তো আমি গ্যাস ওভেনটা প্রতিদিনই হচ্ছে মুছে নিই রান্নার পরে। তো তোমাদেরকে বেশিরভাগ সময়ই শেয়ার করি, অনেক সময় শেয়ার করা হয় না। তো দেখো, মুছে নিলাম গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়ে এবার দেখো ঘরে চলে আসলাম। তো ঘরের বিছানা তো তোলা হয়েছিল না। তো দেখো, প্রথমে বিছানাটা তুলে নিলাম, বিছানাটা ভালো করে তুলে নিয়ে এরপরে দেখো এদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে। বিছানা তোলার পরে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ কি মুছবো। এদিকে কিন্তু বাসনও ধোয়া হয়নি, আমার রান্নার পরের বাসনগুলোও আছে, সেগুলোও ধুতে হবে। তো আগে ঘর বারান্দাগুলো ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিয়ে তারপর বাসনটা ধুয়ে তারপর ঘরটা মুছে নেব। এভাবেই কাজ করি। মানে আমি এভাবেই মানে কাজ করি একটার পর একটা, যাতে আমার সুবিধে হয়। তারপরে আজকে হচ্ছে মামামের পরীক্ষা শুরু হবে। তো তার জন্য হচ্ছে আজকে পরীক্ষাটা হচ্ছে 1টার থেকে, তাই 1টার থেকে বলে তাই ও সকাল দিকটাতে তো বাড়িতেই পড়াশুনো করছে। তারপরে স্নান টান করে রেডি হয়ে স্কুলে যাবে। তো ওকেও খাবার টাবার দিতে হবে, ও সকালে এখন খেলো না, বললো একবার স্কুলে যাওয়ার সময় খেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দেখো তার মধ্যে 12টার মধ্যে রেডি করতে হবে, টোটো চলে আসবে 12টায়, তখন যাবে গিয়ে। তা এদিকে দেখো, আমি এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বাসনগুলো মেজে নিলাম, আর এখন এই যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি।
জল দিয়ে ধুয়ে নিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তাদের বলছি আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। আর যারা পুরনো এই কাজটি আমার আগে থেকেই করে রেখেছো তাদের জন্য তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো ভিডিওটি আজকে, তাদের বলছি আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো, ওদিকে গল্প করতে করতে দেখো আমার কিন্তু বাসনগুলো ধোয়া হয়ে গেছে, সেগুলো এনে রাখলাম। রেখে এখন দেখো ঘরগুলো মুছে নিচ্ছি। বড় ঘরটা আগে মুছে নিলাম, তারপরে এই যে এখন দেখো রান্নাঘরটাও মুছে নিচ্ছি, তারপরে হচ্ছে বারান্দাটা মুছে নেব। তো বন্ধুরা দেখো, তারপরে কিন্তু স্নান দান করেছি, মামুনকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়েছি, সেসব আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে দেখো এখন কিন্তু অনেকক্ষণ পরে, তো দেখো এখন একটু না করে একটু ঘুমিয়েছিলাম। তো দেখো এখন মামাম চলে আসছে আর আমি উঠলাম, উঠে হচ্ছে এই যে ছাদে আসলাম জামা কাপড়গুলো নিতে। তো কেমন জানি লাগছে, তাই একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। তো হেঁটে তারপরে নিচে যাব, যাই হচ্ছে রেডি হব। তো এই যে দেখো এখন একটু হাঁটাহাঁটি করে না ভাবলাম যে দেরি হবে, আবার রেডি হতে হবে, টিউশনি নিয়ে যেতে হবে মামামকে। তো তাই এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাব নিচে। তো দেখো বন্ধুরা, এখন নিচে চলে আসলাম আর আমি একটু ঘুমিয়েছিলাম। দেখো ভাই নিচে এসে কিন্তু ফ্রেশ হলাম, মুখ টুক ধুয়ে টুয়ে একটু ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো তাই বলছিলাম। আর এদিকে দেখো ঘুমিয়েছিলাম বলে চোখটা কেমন লাগছে না আজকে। আমি সচরাচর দুপুরে ঘুমাই না, কি জানি আজকে কী হয়েছে, মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তো সেটাই তোমাদেরকে বলছিলাম। তো সেটা আর হচ্ছে ভয়েসটা না কিসের জন্য জানি হয়নি, তাই আবার এই যে এখন ভয়েস দিলাম। তো তোমরা দেখতে থাকো, আমি যাই মামামকে দিয়ে আসি। তো দেখো মামামকে দিয়ে কিন্তু চলে আসছি। চলে এসে কিন্তু এই যে একটু বসেছিলাম, তো এর ফাঁকে দিদি আবার চা দিল। তো সেই চাটাই এখন খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। কী বলো তো, নিজের চা বানিয়ে খেতে ভালোবাসি, কিন্তু কী বলো তো, কখনো কখনো যদি কেউ ভালো দেয় না, তখন মনে হয় যেন খুব ভালো লাগে। তো দেখো আজকে আমার চা বানাতে হলো না, এমনি এমনি চাটা পেয়ে গেলাম। আর যেহেতু চা খেতে ভালোবাসি, তাই সন্ধ্যায় যদি কেউ চা দেয় তো খুব খুশি হয়ে যাই। তো দেখো এইদিকে হচ্ছে চা খেয়ে নিচ্ছি, তারপরে মামামকে আনতে যাব। তো দেখো এখন কিন্তু মামামকে নিয়ে চলে আসলাম টিউশন থেকে, তো ওকে একটু খাবার বানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।